চিকিৎসকদের উপরেই মানুষ আসলে কেন ক্ষুব্ধ? আমি ধরেন অসুস্থ হয়ে যদি হসপিটালাইজা সেবা না পাই, চিকিৎসা না পাই, আমার যতটুকু চিকিৎসা দরকার এটা যদি না পাই, সেক্ষেত্রে আমি সংক্ষুব্ধ হব, ক্ষুব্ধ হব, ক্ষোভ থাকবে আমার, এটাই স্বাভাবিক। এটা যে ঘটনা ঘটছে অবশ্যই আমরা এর তীব্র নিন্দা জানাই। যারাই ঘটাইছেন তাদের আইনগতভাবে বিচার হওয়া উচিত। কিন্তু আপনি দেখেন যে চিকিৎসকদের উপরেই মানুষ আসলে কেন ক্ষুব্ধ? আমি ধরেন অসুস্থ হয়ে যদি হসপিটালাইজা সেবা না পাই, চিকিৎসা না পাই, আমার যতটুকু চিকিৎসা দরকার এটা যদি না পাই, সেক্ষেত্রে আমি সংক্ষুব্ধ হব, ক্ষুব্ধ হব, ক্ষোভ থাকবে আমার, এটাই স্বাভাবিক। কারণ রাষ্ট্রযন্ত্র চিকিৎসা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, ঠিক আছে? তাহলে আমার এই হসপিটাল আপনি দেখেন যে এখানে 8তলা 9তলা ভবন উঠায় রাইখা দিছে, এইটা করতে কি 9 বছর সময় লাগে আপনি বলেন? পদ্মা সেতু বানাইছে 6 বছর 7 বছরে, তাহলে একটা হসপিটাল কেন 9-10 বছরে হচ্ছে না? ঠিক আছে, এখানে আধুনিক যন্ত্রপাতি দেওয়ার কথা নাই, এখানে ইকুইপমেন্ট দেওয়ার কথা নাই, এখানে চিকিৎসার সরঞ্জামাদি দেওয়ার কথা নাই, এখানে ডাক্তার থাকার কথা হচ্ছে 100-র উপরে, সেখানে ডাক্তার আছে মাত্র 25 জন। মানে কেন? এটা এই প্রশ্নের জবাব কেউ দিছে কিনা, বা এই প্রশ্ন কাউকে আপনারা করছেন কিনা যে আমার এইখানে 400-450 রোগী ভর্তি থাকে, যেখানে বেড 100, আপনি আবারও বলছি বেড 100, রোগী থাকে 400 থেকে 450, তাহলে এই 450 রোগীর আবাসিক কয়জন ডাক্তার দরকার? তো এখানে কয়জন ডাক্তার আছে? একজনও নাই। আপনি খেয়াল করে দেখবেন বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দী ধরে এই যে চিকিৎসা ব্যবস্থা চলে আসতেছে, এখানে আবাসিক ডক্টর বলতে কেউ নাই। অর্থাৎ এইখানে যে যারা ভর্তি আছে এই রোগীদেরকে সেবা দিবে। এইখানে ওই দিন যাকে আহত করা হয়েছে, যার উপরে হামলা করা হয়েছে, উনি জরুরি বিভাগের ডাক্তার, অর্থাৎ জরুরি বিভাগের যেই রোগী তাকে রাইখা কি সে আবাসিকে চিকিৎসা দিবে? হ্যাঁ দেয়, এবং দিতে হচ্ছে এইভাবেই দেয়, কিন্তু সেটা তো তার ওই রোগীটা দেখা তারপরে যাইতে হবে, তাই না? তো তার উপরে চড়া হওয়ার কি আছে? রোগী হচ্ছে হার্ট অ্যাটাকের, উনি বলছে যে আপনি ঢাকায় নিয়ে যান, এখানে সিসিউ নাই। ভাই সিসিউ ব্যবস্থা করার দায়িত্ব কার? সরকারের। ডাক্তার তো এখানে কিনে আনবে না তার জায়গা জমি সম্পদ বিক্রি করে, ঠিক না? এখানে সরকারের দায়িত্ব, সরকার এখানে সিসিউ লাগলে দিবে, আইসিইউ লাগলে দিবে, অন্যান্য ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট যা লাগে সরকার দিবে। তো সরকার কেন দিচ্ছে না? শরীয়তপুর আমরা বিগত সময় থেকে দেখছি যে অবহেলিত একটা জায়গা, এই জায়গায় চিকিৎসা ব্যবস্থা নাই, যার কারণে দেখবেন যে এই রাস্তার প্রায় অধিকাংশ জায়গায় আপনার বেসরকারি হসপিটাল গড়ে উঠছে, ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠছে, ক্লিনিক গড়ে উঠছে, কারণ এটা ব্যবসা ভালো হচ্ছে, ঠিক আছে? এখানে সরকারি হসপিটালে চিকিৎসা পাচ্ছে না, দালালের মাধ্যমে পেশেন্ট নিয়ে যাচ্ছে সেখানে, এবং অহরহ আমরা দেখছি রোগী মারা যাচ্ছে, এবং কেউ বলছে ডাক্তারের অবহেলায় মারা যাচ্ছে, কেউ বলছে সরকারি হাসপাতালের চিকিৎসার অব্যবস্থাপনার কারণে মারা যাচ্ছে। আবার অনেক সময় আমরা দেখছি অ্যাম্বুলেন্স থামাইয়া তারপরে রোগীকে মাইরা ফেলতেছে। তার মানে এই দায়ভার কি জনগণের কিনা? সরকার এখানে কি ব্যবস্থা নিল, ঠিক না? এইখানে স্বাস্থ্য বিভাগ কি ব্যবস্থা নিল? এইখানে আমার এইখানে এখন জনপ্রতিনিধিরা আছে, 3 জন জনপ্রতিনিধি আছে, যাদেরকে ভোট দিয়া জনগণ নির্বাচিত করছে, তাদের দায়িত্ব কি? তাদেরও তো একটা দায়িত্ব আছে, ঠিক না? তারা নির্বাচিত হওয়ার আগে তো অনেক কথা বলছে, অনেক লম্বা লম্বা বয়ান দিছে, অনেক বড় বড় কথা বলছে, চিকিৎসা ব্যবস্থা পরিবর্তন করবে, এইটা করবে, ওইটা করবে। তাহলে এখন তারা কি করতেছে? আমরা দাবি জানাই এই যে ভবন যেটি আছে, এইটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা ব্যবস্থাটা চালু করে। অর্থাৎ আমার 100 রোগী ভর্তির যে জায়গাটা, ওইখানে আপনি 400-500 রোগী ভর্তি করে রাখছেন, এটা তো ঠিক হচ্ছে না, ঠিক না? গাদাগাদি করে থাকতে হচ্ছে, তারা আরো বেশি মানে যতটুকু সুস্থ হবে তার চেয়ে বেশি অসুস্থ হচ্ছে, ঠিক না? তাহলে আপনাকে এই নতুন ভবন, এইখানে এটা জনগণের ন্যায্য দাবি যে এই ভবনটা দ্রুত উদ্বোধন করতে হবে, এখানে চিকিৎসা ব্যবস্থা চালু করতে হবে, আইসিইউ সিসিইউ যা দরকার হোক এখানে করতে হবে।